আসসালামু আলাইকুম। আজকে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি, আশা করতেছি আপনারাও সকলে ভালো আছেন। আজকে যেহেতু জুম্মার দিন, আমি সকাল সকাল গোসল করে নামাজ পড়ে তাড়াতাড়ি করে লাঞ্চের জন্য রেডি হয়ে যাব। যেহেতু শুক্রবার, ভাবলাম তাড়াতাড়ি করে গোসল করে নামাজটা আদায় করি। এখন জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজ শেষ করে তারপর খাবার দাবার খাবো। আর আমি যেহেতু সারাদিন একাই বাড়িতে থাকি, আর আরফান থাকে, তাই আরফান আর আমি একসাথে খাওয়া দাওয়া করি। কিন্তু শুক্রবার দিন আরফানকে ওর কাকা নিয়ে গেছে আমার শাশুড়ির সাথে, ওখানে দেখা করতে। যেমন নামাজ পড়া শেষ, যাই নামাজটা এখন বাস করে রেখে দিয়ে আমি রেগুলার প্রতিদিনের মতন স্নো লোশন এগুলো ব্যবহার করব। আপনারাও সবাই এগুলো ব্যবহার করেন, তাই আমি স্নো লোশন নিয়ে বসে গেছি। এগুলো ব্যবহার করার পর তারপর খানা দানা খাবো। গোসল করার পর অনেকক্ষণ পর্যন্ত রেস্ট করি, বসে থাকি। এই তো আমার সব কিছু শেষ, গুছিয়ে নিয়েছি নিজেকে একটু হালকার মধ্যে। তাই যে দেখেন, আমার এই যে বাঙ্গি গাছটার মধ্যে একটা খুব সুন্দর প্রজাপতি বসছে। তাই আমি প্রজাপতিতে আগে ধরতে গেছিলাম, কিন্তু ধরতে পারি নাই, প্রজাপতিটা উড়ে গেছে। তাই এখন আমি দুপুরে খানা দানা খাবো, খানা খেয়ে তারপর অন্যান্য কাজ করব। তা ভাবলাম আজকে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। এই যে আমি শসা দিয়ে লেবু দিয়ে খিচুড়ি খাবো, দুপুরের খাবার আজকে ভুনা খিচুড়ি। এই খিচুড়িগুলি আমার একটা নতুন জাল রান্না করছে, সে দিছে। তাই বাড়ির নতুন বউ খিচুড়ি রান্না করছে, তাই আমার চাচি শাশুড়ি এনে দিয়ে গেছে যে খায় দেখেন কীরকম হয়েছে। মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো বসে বসে খিচুড়ি খাইতেছি। খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেলে অন্যান্য কাজ করব। তারপর আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু শেয়ার করি না। বেশ কিছুদিন আমি ভিডিও দিই নাই, অনেক ভিডিও করা ছিল, কিন্তু এডিট করি নাই, ভিডিও দেই নাই। তার কেন জানি ভালো লাগে নাই, সব সময় মনে চায় না যে ভিডিও দেখেন, ভিডিও এডিট করে। তারপর আজকে বলে শাফিনের জন্মদিন ছিল, শাফিনের আম্মু ওই যে কেক দিয়ে পাঠাইছে, বিরিয়ানি রান্না করে দিছে। ওই যে আরফান বসে বসে খাইতেছে। এই মুরগির চারটা মেজবালের কাছ থেকে আনছে। এই যে আমার হাতে দুইটা, বাড়িতে চলে যায় প্রায় 20-25 দিন যাবে আনছে। তারপরে বাড়ির অভ্যাস প্রতিদিনই জায়গা দেখেন না, কি করুম কম। এই চাকরি ভাল লাগে। দে 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 রাত্রের বেলা বসে বসে কাঁথা সেলাই করতেছি। সারাদিন যেহেতু ছোটোখাটো অনেক বেশি কাজ থাকে সংসারে, তাই সারাদিনের কাজকর্ম সেরে রাত্রে বসে বসে আবার কাঁথা সেলাই করতেছি। একদিন আপনাদেরকে সবগুলো কাঁথা সেলাই করা শেষ হয়ে গেলে দেখাবো যে কতগুলো কাঁথা সেলাই করলাম। মনে অনেক শখ জাগছে যে সুন্দর করে ফুল করে নকশি করে অনেকগুলো কাঁথা সেলাই করবো। আমি বেশি গর্জিয়াস নকশি করব না, সিম্পলের মধ্যে হালকা হালকা নকশি করব, যাতে কাঁথাগুলো ব্যবহার করতে কমফোর্টেবল ফিল হয়। এই যে আমি একটা কমলা কালার কাঁথা সেলাই করতেছি, তার মধ্যে জাম কালার সুতা দিয়ে। কাঁথার সুতাটা বেশ ফুটছে, একদম ওইটা রয়েছে। পরে একদিন সবগুলো কাঁথা আপনাদের দেখাবো কিভাবে সেলানো হলো, কি কি ডিজাইনে সেলালাম, কোনটা সহজভাবে সেলালাম, সব কথা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি যে আমাদের পাটকাঠিগুলি কাটছিলাম, এগুলি ভাবলাম কেটে অনেক ঝাঁটা সহ তো আগাগুলি আলাদা করে ফেলি, তারপর রান্না করতে ভালো হবে। অনেক পাটকাঠি পাট সাথে মিলাই নাচছিল, যদি আগুন বেয়ে ওঠে, এর জন্য কেটে টুকরো টুকরো করে তারপর রান্না করে নিচে রান্না করার জন্য। তা দুয়ার যেহেতু ঝাড়ুই দিব, তাই দুয়ার ঝাড়ু দেওয়ার আগে ভাবলাম এই খড়িগুলি মানে একবার ঠিকঠাক করি, তারপরে রান্না করব। সারাদিন যেহেতু একা থাকি, খুঁজে খুঁজে বের করে কাজ করতে হয়, যে কি কাজ করব সারাদিন খুঁজেই পাই না। তাই ভাবলাম এই কাজগুলি শেষ করি। আর আজকে খুব সুন্দর রোদ উঠছে, দেখেন সকাল সকালে কি সুন্দর ঝিরিঝিরি বাতাস, পরিবেশটা খুব ভালো লাগতেছিল, কাজ করতেও খুব আনন্দ লাগতেছিল। এগুলো শেষ করে তারপর ঘর দুয়ার ঝাড়ু দেবো। এটা আমি দুয়ার ঝাড়ু দিতেছি। দুয়ার ঝাড়ু দেওয়া শেষ করে থালা বাসন মেজে কাপড় চোপড় ধুয়ে এখন কিন্তু খুব সকালে এই ঘুম থেকে উঠে এইসব কাজকর্ম করতেছিলাম। তো সকাল সকালে নাস্তা টাস্তা বানায় পরের দিন সকাল যেহেতু আমি ছেলের মাদ্রাসায় পাঠাই দিছি, এখন মাদ্রাসায় চলে গেছে, পরে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পাঠাই দিয়ে তারপর বাদ বাকি কাজ আমার প্রত্যেকদিন করে রাখছি। অনেকগুলি মাছ, হরেক রকমের মাছ, ছোট মাছ, নদীর ছোট মাছ, এখানে বাইম মাছ আছে, বাইল্লা মাছ আছে, ট্যাংরা মাছ আছে,
গুত্তম মাছ আছে, আর একটা সুন্দর মাছ আছে। ওমাগো কাটা বিনতে দিই, এটা বেত কাটা মাছ ছিল, দেখি না তো। এই মাছগুলো এখন আমি কাটবো। পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণের মধ্যে মাছ রাখবো। এই তো আমি মাছ কাটতে বসে গেছি। শুরুতেই ভাই মাছগুলি কাটবো। এখানে অনেকগুলি মাছ, একা একা এতগুলি মাছ কাটতে জানেন, মাছ কাটা ধোয়া পরিষ্কার করতে আমার 1-1.5 ঘন্টা সময় লাগছে। ছোটো মাছ কাটতে ধুইতে পরিষ্কার করতে তো অনেক কষ্ট, কিন্তু খাইতে অনেক মজা। ছোটো মাছ আমার শফিক আরফান খুব পছন্দ করে, শুধুমাত্র আরফানের জন্য আমার এই মাছ ছোটো মাছ কিনতে হয়। আরফান সব সময় খালি ছোটো মাছ খাইতে চায়, বড় বড় মাছ রান্না করলে আমার একাই খাইতে হয়। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই আরফানের জন্য ছোটো ছোটো মাছ আমার কিনতে হয়। এক এক সময় তো আমি রাগই হয়ে যাই যে বাচ্চারা বড় মাছ খেতে চায় আর তুমি শুধু ছোটো মাছ খাইতে চাও, যত উল্টা নিয়ম তোমার কাছে। তো এর জন্য আমি ছোটো মাছগুলি শখ করেই কিনি, ওর জন্য কষ্ট হলেও আমাকে করতে হয়, রান্না করতে হয়, কি আর কর। রান্নাঘর থেকে বের হয়ে আমি এখন আবার বাইরে বসছি মাছ কাটতে। এই যে দেখেন সব কিছু দুয়ার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বসে বসে দুয়ারে মাছ কাটতেছিলাম, আর এই যে ভিডিওটা শ্যুট করছি। মাছ প্রায় এই যে আমার অনেকখানি কাটা হয়ে গেছে, এদিকে অর্ধেকগুলি তাও রয়ে গেছে, অর্ধেক কাটছি। একা একা যেহেতু কাটতেছি অনেক সময় লাগছে মাছ কাটতে। দেখেন ছোটো মাছ কাটা শেষ। আসলে ছোটো মাছ কাটা এত ঝামেলা, খাইতে তো মজা। আর সব মাছ কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এই গরমের মধ্যে রান্না বান্না করে এসে একদম ঘেমে গেছি, ভাবতেছি একটু ঠান্ডা পানি খাই। রান্না বান্না শেষ, এখন একটু জিরাবো, তারপর ঘর দুয়ার বিছানা বারো ঝাড় দিয়ে একবার সব কিছু পরিষ্কার করে ফ্রিজে পানি আর ফান বের করে রাখছি। একটু ফ্রিজে পানি মিলাই খাই, ঠান্ডা পানি পেটে মিলাই খাই। বিসমিল্লাহ। এই যে তরকারি রান্না করা হয়ে গেছে। আর ভান দুপুরবেলা গোসলের আগে বলতেছিল আম্মু একটা জাম্বুরা আছে, জাম্বুরাটা আমার কাইটে দাও, আমি এখন খাবো। তাই আমি ভাবলাম তো জাম্বুরাটা কাইটে দিয়ে যাই, ও খাক, আমি বসে বসে তারপর আমি গোসল টোসল করে আসি। যেহেতু রান্নাবান্না সব কাজ শেষ, এই জন্য জাম্বুরা কাটতে দুপুরবেলা, এখন ঠিক দুপুর, এখন আসছি জাম্বুরা কাটতে। এখন বললাম জাম্বুরাটা কেটে দাও খাই। পরশু দিনকে একটা জাম্বুরার ভর্তা বানাইছিলাম, এমন ঝাল হয়েছে। আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি দুজন আসছিল, কেউ খায় নাই। এখন তুমি কি জাম্বুরা মরিচ দিয়ে ভর্তা মাখায় খাইবে না খালি খালি খাইবে? খালি খালি খাই, পরে ভর্তা খাই। এখন খালি খালি খাবে, পরে আবার ভর্তা দিয়ে খাবে। এই যে জাম্বুরা ছিলতেছি, জাম্বুরা এইভাবে চাক চাক করে চোখলা কাইটা ছিললে ভালো হয়। জাম্বুরা কাটা শেষ। এই যে খোসার উপরে রাখি। এই যে জাম্বুরা খাইবার পান। এখন জাম্বুরার ভর্তা কিন্তু অনেকেরই পছন্দ, অনেকেই একের লবণ শুকনো মরিচ পুইরা ভর্তা বানাইলে অনেক টেস্ট। আমি দিন বানাইছিলাম, অনেক মজা লাগছে। সবটি খাও তুমি, ধরো একটা একটা করে খাও। ভর্তা মা খাম না তাহলে এমনি খেবে না, ভর্তা মা পরে ধরো, তাইলে এরই ধরো। এই যে ভাত রান্না হয়ে গেছে, এখন যে ভাত দেবে এখন ছোটো মাছের তরকারি দিয়ে। ওমা ভাত করে দেখুন, এই যে সাদা ভাত, ভাই মাছ বোনা, ছোটো মাছের চচ্চড়ি। না এখন ভাত নাও, কোনটা নিবে তরকারি আগে নাও? কোনটা নিবে? না বাইম মাছ আরফানের অনেক পছন্দ, আরফান যে বাইম মাছ খাইতেছে। গোসল করছি, এখন সেই ছোটো মাছের তরকারি দিয়ে বাইম মাছের তরকারি দিয়ে এখন ভাত খাবো। এই যে আরফান খেতে বসছে,
তারপরে এই যে বাইম মাছের তরকারি নিচ্ছে, বাইম মাছ, ছোটো ছোটো বাইম মাছ ভুনা করছি। তোমার কি তরকারি দেবো? এই যে বরিশাল মরিচ এক সাইডে খাও, ডাইন হাত দিয়ে ভাত খাও সুন্দর করে, বিসমিল্লাহ করে ভাত খাও। কত খেলাম খাও আজকেও এটি খাওয়া হয়ে গেলে আবার ট্যাংরা মাছের তরকারি নিন। ও তরকারি কেমন হয়েছে খায় খাও তাদের। ভাতও গরম, তরকারিও গরম, আস্তে আস্তে খাইতে হবে। উপরে ফ্যান ছাড়ছি, তারপরে কেমন গরম লাগতেছে, গায়ে যেতেছে। কালকে আর মানে শেষ পরীক্ষা, পরীক্ষা শেষ হয়ে যাবে। এখন পরীক্ষা শেষ হয়ে গেলে কই যাবেন? নানু কোপান নানুর বাড়ি।